ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব লোকশিক্ষায় শ্রী মা। লিখেছেন আশাপূর্ণা দেবী, প্রখ্যাত সাহিত্যিক, জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিতা। পাঠ করছি লোকশিক্ষায় শ্রী মার দ্বিতীয় তথা অন্তিম পর্ব। কখনো কোনো বহিরাগত ভক্তের কোনো অসংগত আচরণ দেখে ঠাকুরের অন্তরঙ্গ ভক্তদের কেউ যদি মাকে অনুরোধ করেছেন সেই লোককে কাছে আসতে না দিতে, মা বলে উঠেছেন, অমন কথা আমার মুখ দিয়ে বেরুবে না। আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। জয়রামবাটিতে এক তুতে মুসলমান কিছু কলা নিয়ে এসেছে ঠাকুরের জন্য। বলছে, মা নেবেন কি? মা হাত পেতে বলেছেন, খুব নেব বাবা, দাও। ঠাকুরের জন্য এনেছ, নেব বই কি। কেউ যখন বললেন, ওরা চোর, আমরা জানি, ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন? সিদ্ধান্ত নিতে দেরি হয় না মায়ের। মুসলমানটি মুড়ি মিষ্টি দিয়ে বিদায় নিলে মা গম্ভীরভাবে বলে ওঠেন, কে ভালো কে মন্দ আমি জানি। তিনি বলতেন, দোষ তো মানুষের লেগেই আছে, কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে। কেমন করে মন্দকে ভালো করতে হয় এই জানাটি তো আসল জানা। মা কত অপরাধীকে, কত পতিতকে ক্ষমার মন্ত্রে আর বিশ্বাসের মন্ত্রে শুদ্ধ করে তুলেছেন। মায়ের জীবন গ্রন্থে ছত্রে ছত্রে তার দৃষ্টান্ত বিধৃত। মায়ের ডাকাত বাবার কাহিনীটি কার না জানা। সন্ধ্যার অন্ধকারে একা সারদা মুখোমুখি হলেন সেই ভয়ঙ্কর ডাকাতের সঙ্গে, যে লোক নাকি অনায়াসে মানুষ খুন করতে পারে। মা সারদা ভয় সংজ্ঞা হারালেন না, আর্তনাদ করে উঠলেন না। একান্ত বিশ্বাসের নম্রতা নিয়ে তার কাছে শরণ চাইলেন। বললেন, বাবা, আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে, আমি বোধহয় পথ ভুলেছি, তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও। ডাকাত পত্নীর হাত ধরে বললেন, মা, আমি তোমার মেয়ে সারদা, সঙ্গীরা ফেলে যাওয়ায় বিষম বিপদে পড়েছিল, ভাগ্যে বাবা ও তুমি এসে পড়লে। হঠাৎ উলুটপালট হয়ে গেল সেই দস্যু দম্পতির হৃদয়। পরবর্তী ঘটনায় এই দেখা যায় যে আশ্রয় প্রার্থনীকে তারা যে শুধু আশ্রয় দিল তা নয়, দিল সেবা, যত্ন, শ্রদ্ধা, স্নেহ। কেমন করে এমন হলো? শুধুমাত্র প্রত্যুৎপন্ন বুদ্ধির ফলে? তা হয় না, এত সহজ নয়। একান্ত বিশ্বাসের সততাই এমন ঘটনা ঘটাতে পারল। পিতৃ সম্বোধনের মধ্য দিয়ে মা করাঘাত করলেন তার ঘুমন্ত বিবেকের দরজায়, শরণ চাইলেন তার হৃত মনুষ্যত্বের কাছে। এই আবেদন ব্যর্থ হল না। দস্যু ফিরে পেল তার হারানো মনুষ্যত্ব, জেগে উঠল তার ঘুমন্ত বিবেক। বিশ্বাসের কাছে পরাজিত হল হিংসা। এই সর্বজন পরিচিত কাহিনীটির মধ্যে এই শিক্ষাটি রয়েছে, অকপট বিশ্বাসে হিংসাকে জয় করা যায়। শ্রীমার জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি আচরণ, প্রতিটি কথার মধ্যে জগৎ জীবন সম্বন্ধে একটি আশ্চর্য সমন্বয়ের শিক্ষা। তা নইলে বলতে পারেন, আমার স্বরূপ যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে। কি অকুত ভয়, মহিমান্বিত এই সতেজ উক্তি! কোথায় শরৎ আর কোথায় দাগি ডাকাত আমজাদ? শরৎ তার একান্ত নির্ভরস্থল, শরৎ তার ভারী, শরৎ সহস্র ফনা বাসুকি, যেদিকে জল পড়ে সেদিকে ছাতি ধরে। শরৎ ছাড়া মায়ের ঝক্কি এমন করে সামলাতে আর কে পারে?
অথচ সাম্যের আদালতে রায় হয়ে গেল আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে। এমন শঙ্কাও মনে এলো না শরৎ একথা শুনলে কি মনে করবে। না, শঙ্কা নেই। যেখানে বিশ্বাস সেখানে শঙ্কা স্থান নেই। আত্মবিশ্বাস থেকেই তো অপরকে বিশ্বাস। তার সন্তানরা কেউ তার উপর বিরক্ত হতে পারে বা রাগ করতে পারে, মা এমন কথা ভাবতেই পারতেন না। মঠের সেই চোর ভৃত্যটির কাহিনী ভাবা যাক। চুরির অপরাধে স্বামীজি তাকে মঠ থেকে তাড়িয়ে দিয়েছেন। সে এসে কেঁদে পড়ল মায়ের কাছে। সহানুভূতি ভরা মাতৃ হৃদয় স্থির থাকতে পারলেন না। বাবুরাম মহারাজকে ডেকে বললেন, দেখো বাবুরাম, এই লোকটি বড় গরিব, অভাবের তাড়নায় ওরকম করেছে, তাই বলে নরেন ওকে গালমন্দ করে তাড়িয়ে দিলে? সংসারের বড় জ্বালা। তোমরা সন্ন্যাসী, তোমরা তো তার কিছু বোঝো না, একে ফিরিয়ে নিয়ে যাও। এখানেও মায়ের মনে এলো না নরেন রাগ করবে কিনা, অথবা নরেন আমার কথা রাখবে কিনা। এমন সহজ নিশ্চিন্ততা আসে শুধু ভালোবাসবার অসীম ক্ষমতা থেকে। আজকের যুগ ভালোবাসার সঞ্চয় ক্রমশই যেন দেউলে হয়ে যাচ্ছে, হারিয়ে ফেলছে ভালোবাসবার ক্ষমতা। আজকে যেন কেউ কারোর অন্তরঙ্গ নয়, সবাই নিঃসঙ্গ। এ যুগের বহুবিধ সমস্যার মধ্যে এইটি বোধহয় সব থেকে বড় সমস্যা, এই ভালোবাসাহীনতা। এই সমস্যা যুগকে রুক্ষ শুষ্ক করে ফেলেছে, ধ্বংস করে ফেলতে চাইছে মানুষের মধ্যেকার মানবিকতা বোধ পর্যন্ত। মনে হয় এখনই বিশেষ প্রয়োজনের ক্ষণ এসেছে অগাধ ভালোবাসার সঞ্চয়ে ভরা শ্রীমার জীবন ও বাণীর অনুত্থানের। এমন সহজ সাধনা আর কোথায় মিলবে? কোথায় মিলবে এমন আটপৌরে ঈশ্বরী? ভক্ত আর ভগবানের মধ্যে দূরত্ব ঘোচাবার বড় সহজ কৌশলটি আবিষ্কার করেছিলেন মা শারদা। কোথাও কোনো ব্যবধান নেই, জগতে শুধু মা আছেন আর সন্তান আছে। জাগতিক সম্পর্কগুলিও ক্রমশ তুচ্ছ হয়ে গিয়েছে। সবাই ডাকছে মা, সবাই বলছে মা। মায়ের কাছে জাতিভেদের বিন্যাস আলাদা। তার কাছে ভক্ত একটি বিশেষ জাত, আর সেটি খুব উঁচু জাত। ভক্তরা আসবে, ভক্তরা খাবে, ভক্তদের কষ্ট হচ্ছে, এ নিয়ে তার ব্যস্ততা শেষ নেই। জাতি বর্ণ নির্বিশেষে ভক্তদের এটু পরিষ্কার করতেও দ্বিধা ছিল না তার। সে যেন ভক্তদের প্রতি ভক্তিরই প্রকাশ। কিন্তু আচার পরায়ণা নলিনীদি বলতেন, মা গো, ৩৬ জাতের এটো কুড়ুচ্ছে। মায়ের অনায়াস উত্তর, সবচেয়ে আমার ৩৬ কোথা? হ্যাঁ, সবই তার, ভক্ত তো বটেই, অবোধ অজ্ঞান। মাঝে মাঝে মা খবরের কাগজ পাঠ শুনতেন। তখন স্বাধীনতা আন্দোলনের কাল। রাজনৈতিক নির্যাতন, বিশেষ করে মেয়েদের উপর অত্যাচার শুনলে ঠাকুরের ছবির কাছে গিয়ে ক্ষুব্ধভাবে বলতেন, এসব কি হচ্ছে? অথচ কেউ ইংরেজির সম্পর্কে ঘৃণা প্রকাশ করলে বলতেন, তারাও তো আমার ছেলে। তার বাণী, তার জীবন মালা ছেঁড়া মুক্তোর মতো অজস্র অমূল্য বাণী ছড়ানো রয়েছে শ্রীমার নিত্যদিনের প্রতিটি সহজ কথার মধ্যে। যে বাণীর অন্তর্নিহিত তত্ত্ব তার আপন জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে মূর্ত হয়ে প্রকাশিত। নারী পুরুষ, গৃহস্থ সন্ন্যাসী সকলের জন্যই ছিল তার পথ নির্দেশের শিক্ষাবাণী। সহজ সাধারণ ঘরোয়া কথার মধ্যে জীবন নীতির কি অসাধারণ মন্ত্রগুলি রেখে গিয়েছেন তিনি। গ্রহণেচ্ছু মন নিয়ে সেদিকে তাকিয়ে দেখলে অনেক কিছুই পাওয়া যায়। মায়ের হিসাবে জ্ঞানী সন্ন্যাসী যেন হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো, কিন্তু সন্ন্যাসী রাগ অভিমান, সে যেন
বেতের রেক চামড়া দিয়ে বাঁধা। অনেক সন্ন্যাসী সন্তানের রাগ অভিমানের ধাক্কা মাকে সইতে হয়েছে, সন্দেহ নেই। সেদিক থেকে তুলনাটি তাৎপর্যপূর্ণ। তবে মা সেই রাগ অভিমানের সম্মানও রাখতেন বৈকি। মা সকলেরই সম্মান রাখতেন, রাখতে শেখাতেন। কেউ উঠোন পরিষ্কার করে ঝাঁটাটা ছুঁড়ে ফেলে রাখছে দেখে বলে উঠলেন, ও কি গো, যার যা মাননি তাকে সেটি দিতে হয়, ঝাঁটাটিকেও মান্যি করে রাখতে হয়। বলতেন, সময় ছাগলের পায়েও ফুল দিতে হয়। বলতেন, স্ত্রীলোকের লজ্জাই হলো ভূষণ, যার আছে ভয় তারই হবে জয়, যে সয় সেই রয়। আমাদের জীবনে আর কর্মে এই ছোট্ট ছোট্ট উপদেশগুলি যদি গ্রহণ করতে পারা যেত, অনেক সমস্যার সহজ সমাধান হয়ে যেত। পৃথিবীর মতো স্বচ্ছশীলা মা শারদা পৃথিবীর মানুষকেও উপদেশ দিয়ে রেখেছেন, পৃথিবীর মতো স্বচ্ছ গুণ চাই। পৃথিবীর ওপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে। সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই। মানুষ শান্তি শান্তি করে পাগল হয়, কিন্তু নিজেই অশান্তির সৃষ্টি করে। মা এই অবস্থা থেকে উদ্ধার হবার একটি সহজ পথ বাতলে দিয়েছেন। যদি শান্তি চাও মা, কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। সকলের ওপর সমান ভালোবাসা হয় কি করে জানো? যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না, তবেই সকলের ওপর সমান ভালোবাসা হয়। অধিকারী অনধিকারী নির্বিশেষে সব ভক্তদের সর্বদা একই আক্ষেপ, ভগবান পেলাম না, ভগবান পেলাম না। তার উত্তরে মা বলেছেন, ভগবান লাভ হলে কি আর হয়? দুটো কি শিং বেরোয়? না, মন শুদ্ধ হয়। শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য লাভ হয়। নির্বাসনা মা বলেছেন, বাসনাই সকল দুঃখের মূল। ঠাকুরের কাছে যদি কিছু চাইতেই হয় তো নির্বাসনা চেয়ে নেবে। অথচ নিজেই রাধুর অসুখে দেবতার উদ্দেশ্যে পয়সা তুলে রাখছেন। দেখে কোনো ভক্ত মহিলা বলছেন, মা আপনি কেন এরূপ করছেন? মায়ের তৎক্ষণাৎ মীমাংসা, অসুখ হলে ঠাকুরদের মানত করলে বিপদ কেটে যায়, আর যার যা প্রাপ্য তাকে তা দিতে হয়। গৃহ দেবতা, কুলদেবতা, গ্রাম দেবতা সকলেরই যে কিছু প্রাপ্য থাকে এইটি উল্লেখ করে বোঝালেন। সকল সমস্যা আর সকল সংশয়ের মীমাংসা তার কাছে। যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন। জলে ইচ্ছে করেই পড়ো, আর কেউ ঠেলেই ফেলে দিক, কাপড় ভিজবেই। জোর করে জপের অভ্যাস করলেও জপমন্ত্রের কাজটি হবেই কিছু। এমন কত কথাই অহরহ বলে গেছেন মা, উঠতে বসতে চলতে ফিরতে। জগতে মহৎ আদর্শের অভাব নেই, নেই মহৎ বাণীর অভাব। অভাব শুধু গ্রহণেচ্ছ চিত্তের। অনিচ্ছুক শিশুকে মা যেমন তার পুষ্টির জন্য লেগে পড়ে থাকে, ভুলিয়ে ভালিয়ে ধরে বেঁধে দুধটুকু না খাইয়ে ছাড়েন না, শ্রী মাও তেমনি তার সন্তানদের মুক্তির জন্য লেগে পড়ে থেকে ভুলিয়ে ভালিয়ে ধরে বেঁধে আনন্দ লোকে অমৃত স্বাদটি পাইয়ে তবে ছেড়েছেন। যুগে যুগে কালে কালে লোক উদ্ধার করতে ঈশ্বরের অবতরণ ঘটে। সমাজ যখন আত্মবিস্মৃত হয়ে বিভ্রান্তির পথে ছোটে, কল্যাণ অকল্যাণ, শ্রেয় অশ্রেয়ের পার্থক্য হারায়, মানুষ শব্দটার অর্থ ভোলে, তখনই ঈশ্বরকে নেমে আসতে হয় আলোর মশাল ধরে অন্ধকার যুগকে পথ দেখাতে। সময়সীমা পার হলেই লোকলোচন থেকে অন্তর্হিত হতে হয় তাকে। কিন্তু লোক মানুষে যে শুভ শক্তির বীজ বপন করে যান,
তা সমকাল এবং দূরবর্তীকাল পর্যন্ত অন্ন যোগায়। এমনই এক যুগ সন্ধিকালে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মা সারদা দেবীর পূর্ণ আবির্ভাব অন্ধকারে পথ দেখাতে। দীপশিখা জ্বলতে থাকে গৃহকোণে বা দেহলিতে, তার আলোক রেখা বহু দূর পর্যন্ত বিস্তৃত হয়। তাই বাংলাদেশের ক্ষুদ্র গ্রাম কামারপুকুর জয়রামবাটি থেকে বিচ্ছুরিত আলোকধারা পৃথিবী প্লাবিত করে। আশ্চর্য এক সমন্বয় মন্ত্র দিলেন তারা যুগকে, কালকে, পৃথিবীকে, আর দিলেন ভালোবাসা, অগাধ অফুরন্ত ভালোবাসা। জ্ঞানী পণ্ডিত, ত্যাগী বৈরাগী, ভক্ত শরণাগত, আবার মূর্খ অজ্ঞানী, পাপী তাপী, সকলের জন্যই রয়েছে তার ভালোবাসার ভাড়ার দু হাট করে খোলা। ভালোবাসাই তার শিক্ষা মন্ত্র। সেই অফুরন্ত ভালোবাসার সুনিবিড় স্নিগ্ধ ছায়ায় এসে বুঝতে পারলে শান্তি আসে, সান্ত্বনা আসে, আর ভরসা আসে। আমরা গৃহহীন নই, আমাদের একটি আশ্রয় আছে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ। আশাপূর্ণা দেবী রচিত লোকশিক্ষায় শ্রী মা।